বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের সানডে আর সকাল সকাল আমরা পুরো রেডি হয়ে গেছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আদি আয়, এই যে একদম রেডি। তো আমরা যাচ্ছি একটু আগ্রাতে ওয়াটার পার্কে। যদিও গরমটা প্রচণ্ড বেড়ে গেছে এখানে, তো তাও আগের বছর এই করে করে যাওয়া হয়নি। প্রথমে গরমের জন্য, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এবছর ভাবলাম যে গরমটা শুরুতেই চলে যাওয়া যাক। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আজকের। এটা আগ্রাতে আছে ডলফিন ওয়াটার পার্ক, আর এখান থেকে মোটামুটি আধ ঘন্টা লাগে। আমরা যাচ্ছি আর একটা ফ্যামিলি যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা একদম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর যখন আমরা পৌঁছেছিলাম আমরা পার্কিংয়েই দাঁড়িয়েছিলাম, কিন্তু না ওখানে তখন গাড়ির ভিড়টা তখনও শুরু হয়নি। আসলে এটার ওপেনিং টাইম হচ্ছে 11:30 থেকে, আর আমরা ওই 11:30 নাগাদই পৌঁছেছিলাম। তাই এখানে সেইভাবেও তখনও ভিড়টা শুরু হয়নি, আস্তে আস্তে কিন্তু ভিড়টা স্টার্ট হয়েছিল। আর যখন না এখান থেকে আমরা বেরোচ্ছিলাম, তো এত ভিড় হয়ে গেছিলো গাড়ির, এখানে মানে গাড়ি রাখার আর জায়গা ছিল না। আসলে এটা সন্ধেবেলা 6টা অবধি খোলা থাকে, তো সেই জন্য সকলে একটু দেরিতেই আসে। আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ আবার ফেরারও একটা ব্যাপার ছিল, ছেলেগুলোর খিদে পেয়ে যাবে। আর এই যে বাচ্চা ছেলে নিয়ে কোথাও যাওয়া মানে তো ব্যাগটা হাতে কম্পালসারি আর কি, বড় একটা ব্যাগ। আর আমরা এখানে জামা কাপড়ও কিছু নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো যদি আমাদের নিয়ে যাওয়া জামা কাপড় পরতে দেয় তো ভালো, কিন্তু ওরা বললো ওদের কাছ থেকেই জামা কাপড় নিতে হবে, মানে কটনের জামা কাপড় ওরা অ্যালাউ করবে না। তো ব্যাস ওদের কাছ থেকেই আমরা জামা কাপড় নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি একদম। তো ছেলেগুলোর তো মানে খুশির অন্ত ছিল না। আর সত্যি খুব ভালো লাগছিল, যদিও রোদটা খুব বেশি ছিল, কিন্তু না বেশ ভালো লাগছিল। আর পরের দিকে গিয়ে রোদটা একটু কমেও গেছিল, আর জলটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল বেশ। এই পুলটাতেই না আমরা ফার্স্টে এসেছিলাম। তো এই পুলটা অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের, এটাতে বেশি ডিপও ছিল না, স্লাইডগুলোও বেশ ছোট ছোট ছিল, বাচ্চাগুলোও সব খুব এনজয় করছিল। আর আমার ছেলেটা দেখছেন তো কি অবস্থা, মানে ওর তো আনন্দের শেষ ছিল না। ও দেখছে অন্যদিন তো মা মানা করে যে জলে হাত দিবি না, বা স্নান করার টাইমে যদি বেশি জল ঘাটে বলে যে জল ঘাটিস না, পাপা আজকে মানা করছে না, মা কিছু বলছে না, মানে ওর আনন্দের শেষ নেই। আর সব থেকে মজা এসেছিল এই রাইডটাতে, মানে এটাতে আমি আর পায়েল যাইনি, শুধু দেবাশিস আর দাদাই গেছিল। তো এই ওপর থেকে নামার সময় সব থেকে মানে এটার না যে স্লিপারি ভাবটা সেটা একদম চলে গেছিল, আর জলের ফ্লোটাও এটাতে একটু কম ছিল। তাই ওপর থেকে যেটা একদম নিচে স্লাইড হয়ে নেমে আসার কথা, তো ওরা আসতে পারেনি, ওরা ওই রকম পেছন ঘষতে ঘষতে নেমে এসেছে। তো দাদা তো ওকে জিজ্ঞেসই করলো যে এটার কেন এরকম অবস্থা। আর এরপরে পেছনে দেবাশিস আছে, তো ওকে দেখে যখন আমরা দেখছি যে এরকম পেছন ঘষটাতে ঘষটাতে নামছে, ওকে দেখে আমরা আর বাকি যারা ছিল সবাই এত হাসছি যে এটা কি হয়ে গেল। আর আমি আর পায়েল তো যাইনি ওখানে। আর একটু না ফটোগুলো ভিডিওগুলো মাঝে মাঝে একটু ব্লার চলে এসেছে, আসলে ফোনটাতে একটা কভারের মধ্যে ভরা ছিল, আর ওই সূর্যের আলোতে একটু রিফ্লেক্ট হচ্ছিল, কিছু কিছু সময় জলও পড়ে যাচ্ছিল, তো একটু ওই জন্য ব্লার চলে এসেছে।
আর এখানে যে রাইডটা ছিল না, এটাতে কিন্তু আমি আর পায়েলও করেছিলাম। আমি দেবাশিসকে ক্যামেরাটা দিয়ে গেছিলাম যে তুমি একটা ভিডিও করো। তো এত সূর্যর মানে তেজে ও দেখতেই পায়নি, তো ও ভেবেছে আমি অন করেছি, অথচ কিন্তু ভিডিওটা অনই হয়নি, তাই আমাদের দুজনাকার ভিডিওই নেই এখানে। তো যাই হোক, মজা তো চরম হয়েছিল এখানে। আর আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 2 ঘন্টা মতন ছিলাম আমরা জলের মধ্যে। তো আর কি ছেলেগুলোকে প্রথমে জামা পরিয়েছিলাম, কিন্তু না দেখলাম ভিজে যাচ্ছে, তো ওই জন্য টি শার্টগুলো খুলিয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে মুছিয়ে দিচ্ছিলাম গাগুলোকে। ব্যাস, এই যে আলটিমেট এনজয় হয়েছে এখানে। আর এই যে ওর তো মানে ওকে বলছি এবার তুই উঠে আয়, তো বলছে যে না, আর একা একাই চলে যাচ্ছে একদম ডিপের দিকে। তো ওর খুব মজা হয়েছিল। আর যাই হোক, ওরা খুশি দেখে আমাদেরও বেশ ভালো লেগেছিল। আর এই সমস্ত জায়গায় না একা একা গিয়ে মজা পাওয়া যায় না, বেশ অনেকজন মিলে যাওয়া যায়, ভালো লাগে। আর যেহেতু ওরা দুটো বাচ্চা ছিল, তাই ওরাও নিজেদের মতন এনজয় করেছে, আর আমরাও বেশ ভালো এনজয় করেছি। আর কন্টিনিউ একটা গান বাজছিল। আর এর আগে আমি 2বার গেছি ওয়াটার পার্কে। একবার তো গেছিলাম, প্রথম গেছিলাম আমি পানিপথের এখানে, ওই কার্নাল বলে একটা জায়গা আছে, তো দিদি ভাইয়ের কাছে যখন এসেছিলাম তখন ওখানে জামাইবাবু নিয়ে গেছিল। আর তারপরে গেছিলাম দুর্গাপুরে ট্রয়কা পার্কে, ওখানে মায়ের সাথে আর মামিমার সাথে গেছিলাম, মা বাবা মামিমা, মামিমার মেয়ে, আমি। আর নেক্সট এখানে এলাম। আর এই যে এই রাইডটাতে আমরা দুজন চেপেছিলাম, তো এইটাতে কিন্তু সত্যি খুব ভয় লাগছিল, এমন হচ্ছিল এদিক ওদিক, যেন মনে হচ্ছিল এখনই বোধহয় ছিটকে পড়ে যাব। ভেতরে তো স্টলও ছিল খাবার দাবারের, মানে এমনি টুকটাক আর কি স্ন্যাক্সের। আর আমরা কিন্তু ওখান থেকে কিছু খাইনি, আমরা খাবার নিয়েই গেছিলাম, আর বাকি আসার সময় রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। আর এই জায়গাতে মানে সবাই লাস্টে এসেছিল আর কি, সবাই তো এদিক ওদিকে ছিটিয়েছিল, তো কন্টিনিউ ওরা মাইকে বলছিল যে এখানে আসার জন্য, আসলে এখানে ওয়েভটা স্টার্ট হতো। আর এটাই হচ্ছে আলটিমেট আকর্ষণ এই জায়গাটার। এই জায়গা মানে সব সব ওয়াটার পার্কে এটা একটা থাকবে, এটা দুর্গাপুরেও ছিল। তো দুর্গাপুরেরটা আমার যেন মনে হয় একটু বড় ছিল এটার থেকে। এখানে ওই ওয়েবটা আসে আর ওটাতেই আনন্দ। আমি তো ভেবেছিলাম বোধহয় ছেলে ভয় পাবে, কিন্তু ও তো চরম মাস্তি করেছে, ও তো এখান থেকে উঠতেই চাইছিল না। আর আমরাও খুব মাস্তি করেছি, কন্টিনিউ এখানে গান বাজছিল। আর এখানে কিন্তু সেফটিও মানে ওরা বেশ খেয়াল রেখেছিল, ওই ওপরে অনেক গার্ড ছিল, ওরা লক্ষ্য করছিল যে কেউ ডুবে যাচ্ছে কি না, মানে অনেকের কাছেই বাচ্চা ছিল, তো এইসব জন্য ওরা কিন্তু ওই যা উপরে দাঁড়িয়ে রয়েছে, তো ওরা কিন্তু কন্টিনিউ লক্ষ্য করছিল, তো সেফটির দিক থেকেও কিন্তু বেশ ভালো। তো ব্যাস, আমরাও অনেক এনজয় করেছি। তারপরে সবার খুব খিদে পেয়ে গেছিলো, মানে বাচ্চাগুলোরও পেয়েছিল, আবার আমাদেরও পেয়ে গেছিলো খিদে, তাই আমরা আগ্রারই একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম। এরপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো ব্যাস, আজকের দিনটা তো আমরা খুব ভালো কাটালাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।